সো হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি। দেখো এখন ঘুম থেকে উঠবো, এখন উঠিনি, এই উঠে বসলাম। আজকের ব্লগটা শুরু হবে শুধু মর্নিংয়ে যেটা আমি কাজ করি, যা যা করি সেটা। দেখো ব্রাশ করে নিলাম সকালে ঘুম থেকে ওঠার পরেই। ফার্স্ট মুখ টুক ধুয়ে এসে এবার একটুখানি মাথা ফাতা আজকে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সকালবেলা, যেটুকুনি হালকা করতে হয় আর কি। আর তারপরে এটা আমি ক্রিমটা মেখে নিচ্ছি, কারণ মুখ ধোয়ার পরে একটু কেমন ড্রাই হয় আমার স্কিনটা, এমনিও ড্রাই। তো এই গুড ভাইবসের যে ক্রিমটা আছে এটা আমার খুব পছন্দের, কি উইন্টার সামার মানে অল টাইমের জন্য সবসময় ইউজ করা যায়, এই জন্য আমার বেশি ভালো লাগে ক্রিমটা। তো সকালবেলা উঠে মুখটা যাতে একটু ড্রাই না হয় তাই হালকা একটু ক্রিম লাগিয়ে নিয়ে, আর যেটুকুনি আমার লাগানোর পর এক্সেস থাকে সেটা আমি দেখো এরকম বামসি হয়ে যায় ক্রিমটা লাগানোর পর। তো আর যেটুকু এক্সেস থাকে সেটুকু আমি গলায় লাগিয়ে নিলাম, নষ্ট করে লাভ নেই। এটা হচ্ছে ল্যাকমির লিপ বাম, যেটা আমার খুব পছন্দের, কারণ এটার গন্ধটা আমার খুব ভালো লাগে, প্লাস অনেকটা টাইম থাকে আর কি যাকে বলে। তো ঠোঁটটাও ফাটার ভয় নেই। তো সকালে জাস্ট এইটুকুনি হালকা মাথাটা আজকে ফ্রেশ হয়ে একটুখানি এবার যাব কাজে। সকালে সব কাজ পড়ে আছে। তো অ্যাট ফার্স্ট দেখো এই যে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি একদিকে, কারণ আমার হাজব্যান্ড নিয়ে যাবে টিফিনে। আর বসাবো আমি চা। তো কাপটা নিয়ে নিলাম, কাপ মেপে তো জল নিতে হবে। তো বসিয়ে দিয়েছি আমি চা। আর এদিকে দেখো আদা পেস্ট করে নিচ্ছি, যদি কোনো মানুষকেও ইচ্ছা করে এরকম একটু পেস্ট করতে পারতাম ভালো লাগতো। তো যাই হোক, সকালবেলা মর্নিংয়ে আমি লিকার চা, যাকে বলে লাল চা, এটা দিয়েই দিনটা শুরু করি। দেখো এখানে একটুখানি চা, এটা অনেকটা চা, কারণ আমার এই কাপ ভর্তি চাটা আমি কাপ ভর্তি করেই চা খেতে পছন্দ করি। তো সবাই আসো চা খেয়ে যাও, আমিও দেখো চা খেয়ে সকালে দিনটা সকাল সকাল স্টার্ট করছি। এখানে চলে আসলাম, দেখো আমার এত বড় বাড়িতে এইটুকুনি একটা ঘড়ি। আর ওই যে পেছনে যে ছবিটা দেখছো ওটা আমার বাবা মা, আর ওইটা আমি আর আমার হাজব্যান্ড দুজনের ছবি। তো বাবা মার ছবিটা আমি রেখে দিই সামনেই। এখানে আসলাম মেয়েকে ঘুম থেকে তুলতে, তো ওটার নামই নেই। দেখেছো তখন 8টা বাজতে গেল, সবে এখন ঘুম থেকে উঠছে, তাও উঠবে না, টেনে টুনে আমি অনেক কষ্ট করে তুললাম। আর উঠেই যেই দেখেছে ক্যামেরা অন করা, তো সাথে সাথেই বলছে ক্যামেরা অন করেছো কেন, কি দেখাচ্ছ? আমি বললাম তুমি উঠছো না, তোমার দুষ্টুমিগুলো সবাইকে দেখাবো আমি, তাই জন্য ক্যামেরা অন করেছি। তো যাই হোক, কতক্ষণ ওর সাথে জোরাজোরি করে তারপরে অনেক কষ্টে ঘুম থেকে তুলেছি। শীতের বেলা উঠতেই চায় না, আর এখন স্কুল বন্ধ দেখে আরোই। তো যাই হোক, এখন দেখুন বিছানাপত্র গুছিয়ে নিয়ে একদম পুরো টিপটাপ করে দিয়েছি সকালটা। আর এবার আমি ঝাড়ু নিয়ে মালতী মাসি হয়ে শুরু হয়ে যাব কাজ করতে। সকালবেলা আগে প্রথমে ঘর ফর ঝাড় দিয়ে নিলাম। আগে টিফিনটা আমি এই কারণে করি, কারণ ওর বাবা মানে আমার হাজব্যান্ড যে সে যায় দোকানে, তো সেই কারণে। তো ঝাড় দিয়ে এইবার দেখো আমি ঘর মুছবো, রেডি ফর যুদ্ধ যাকে বলে। তো পুরো অনেকটা জায়গা আমার রুম বারান্দা সব কিছু নিয়ে অনেকটা জায়গা আমাকে ঘরটা মুছতে হয়। সকালবেলা খুব প্রেশারের একটা থাকে। আর আমি বসে বসে ঘর মুছতাম, অপারেশন হয়েছিল বলতে তারপরে আরোই পারি না, আগেও করতাম না, এখন আরোই করি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা মুছি। আর দেখো আমার ঘরটা কালারটা কেমন হয়েছে, আমি চুজ করে করেছি। তো কেমন লাগছে ঘরটা দেখে বলবো আমাদের সবাই, ঠিক আছে? তো যাই হোক, ঘর ফর মুছে আমি একদম পুরো পরিষ্কার করে দিলাম সকালবেলায়। তারপরে আমি সব কাজ করবো, আরও এগুলো বাসি কাজ করে নিলাম। আর দেখো এই যে আমার ঘর এখন পুরো ঝাড় দিয়ে মুছে একদম নিট অ্যান্ড ক্লিন আমি করে দিয়েছি। এটা আমার নতুন রুমটা, আর বারান্দা টারান্দা সব দিয়ে এবার আমার বেডরুম। তো দেখো কেমন লাগছে, পুরো ঘর একদম পরিষ্কার করে দিয়েছি সকালবেলায়। তারপরে আমি রান্নার কাজে যাব। কেমন লাগছে রুমটা সবাই বলো আমাকে। ডেকোরেট করা হয়েছে নিজের ইচ্ছাতে পছন্দ করে। তো যাই হোক, ঘর থেকে বেরিয়ে এবার আমি যাব কিচেনের দিকে। চলে আসলাম, ওই দেখো আমার মেয়ে একদম উপরে বসে আছে। এবার এসে দেখি সিঙ্কে বাসন ভর্তি, সেগুলো আমি পরিষ্কার করে নিলাম রান্নার কাজে যাওয়ার আগে। আর এটা দেখো পরে হয়ে গেল, সয়াবিনের তরকারি বসিয়েছি, আগে পরে হয়ে গেছে। এবার আমি খেতে বসে পড়লাম, সকালটা আমার এখানেই শেষ। গুড বাই।